আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল শিটে লক করা যায়। এখানে ৩ রকম লক করা যায়। তো প্রত্যেকটা আমি একটা করে দেখাচ্ছি। প্রথমে দেখাই, ধরেন আপনি আপনার এই শিটে একটা রেঞ্জকে লক করে দিতে চান। যেমন এই সেলে আমার ফর্মুলা আছে, ২ টা সেলে ফর্মুলা আছে এবং এই রেঞ্জটাতে পুরোটাতেই ফর্মুলা আছে। তো আমি এটাকে চাই না এই রেঞ্জটাকে কেউ এডিট করুক বা ডিলিট করুক। তো আমি এটাকে প্রোটেক্ট করার জন্য রাইট মাউস ক্লিক করে ভিউ মোর সিলেকশনস, প্রোটেক্ট রেঞ্জ। আচ্ছা, এখানে একটা নাম দেওয়া যেতে পারে, যেমন ফর্মুলাস শুড নট বি চেঞ্জড, একটা নাম দিলাম, না দিলেও চলতো। তারপরে সেট পারমিশন। তো এখানে আমি যদি দিতাম যে শো এ ওয়ার্নিং হোয়েন এডিটিং দিস রেঞ্জ, সেক্ষেত্রে অন্য ইউজারে সেটাকে এডিট করতে পারতো, কিন্তু তার আগে একটা ওয়ার্নিং দেখতে পেতো। কিন্তু আমি যদি চাই যে কেউ এটাকে এডিট করতেই পারবে না, তাহলে যে রেস্ট্রিক্ট হু ক্যান এডিট দিস রেঞ্জ, তাহলে অনলি ইউ, মানে যে এটাকে করছে, তৈরি করছে সে, এক্ষেত্রে আমি। আর যদি কাস্টম এখানে যে আরও ইউজারের নাম দিয়ে দিই এখানে, ইমেল অ্যাড্রেস, তাহলে তারাও এটাকে এডিট করতে পারবে আমি ছাড়া। আমি এক্ষেত্রে শুধুমাত্র অনলি ইউ করে রাখছি। ডান। এই যে এখানে চলে আসলো এবং এখানে যদি মাউস নিয়ে যাই, আচ্ছা, এখানে যদি মাউস নিয়ে যাই তাহলে এটা কিন্তু রেঞ্জটা কিন্তু দেখাচ্ছে। তো আমি একটা রেঞ্জই করতে পারবো এমন না, এটা আমি একটাতে সীমাবদ্ধ না আসলে। তারপর ধরুন যে অ্যাড আরেকটা করতে চাই, এই রেঞ্জের মধ্যেই আছি। তো এখানে যদি আরেকটা রেঞ্জ করতে চাই আমি, এখানে যে এই লেবেলগুলো, নামগুলো যে আমি দিছি, এগুলো কেউ চেঞ্জ করতে পারবে না। তো সেটাও এখানে হলো। ওকে, এই নাম দিতে হবে কোনো কথা নেই, এবার আর নাম দিচ্ছি না। সেট পারমিশন, আমি আবার ওই অনলি ইউ রাখলাম। ডান। এটা কিন্তু হয়ে গেল। এখন আমি যদি মাউস ওভার করি, দেখাবে কোনটা। তো এগুলো লক হয়েছে। এখন যদি আপনি চান যে ঠিক আছে লক করার দরকার নেই, এটাকে আমি আনলক করতে চাই, এটা নাই আসে, ধরেন এটাকে ক্লোজ করে দিলাম, এটা নেই। তো ওটাকে নিয়ে আসার জন্য রাইট মাউস ক্লিক, ভিউ মোর সেল অ্যাকশনস, প্রোটেক্ট রেঞ্জ। এখানে গেলে আগে যে সমস্ত লক করা ছিল সেগুলো লিস্ট করাই থাকবে। তো আপনি এটাতে ক্লিক করে তারপরে যে ট্র্যাশখানে যদি ক্লিক করেন, তাহলে এখানে রিমুভ অপশন আছে, রিমুভ, তো চলে গেল। তারপরে আবার একইভাবে এটাকে ক্লিক করে ট্র্যাশখানে ক্লিক, রিমুভ। এখন আর কোনোটাতে লক থাকলো না। তো সেকেন্ড হচ্ছে যে আমি যদি পুরো একটা শিটকেই, এরকম একটা শিট, এটাকে আমি পুরোটাকে যদি লক করতে চাই, আমি এখানে কাউকে কোনো রকম এডিট করতে দিতে চাই না, তাহলে এখান থেকে এই শিটের এখানে যে রাইট মাউস ক্লিক করে প্রোটেক্ট শিট করতে পারি, সেম অপশন আসবে। এখানে শুধুমাত্র শিটটা ওপেন হয়ে থাকবে, এইটুকুই পার্থক্য। মানে শিটের এখানে ক্লিক করা থাকবে। আবার যদি ওইটাকে আমি নিয়ে আসতে চাই, এইভাবে রাইট মাউস ক্লিক করে যে কোনো সেলে রাইট মাউস ক্লিক করে ভিউ মোর সেল অ্যাকশনস, প্রোটেক্ট রেঞ্জ, এক্ষেত্রে যে এটা থাকছে অ্যাড এ শিট আর রেঞ্জ, আমি এটাতে শুধু ক্লিক করার পরে আবার সেই অপশন রেঞ্জ এবং শিট থাকলো। আমি এক্ষেত্রে শুধু যেহেতু শিট করব, আমি শিটে ক্লিক করলাম। আর এখানে আমি এই শিটে আছি বলে এটাকে দিয়েছি নাম, কিন্তু এখানে ড্রপ ডাউনের মধ্যে এখানে এই আগের যে সেল রেফারেন্স আছে, আমার কাছে হিডেন শিট আছে, সেগুলো ওখানে দেখাচ্ছে। তো আমি আপাতত এটাতে রাখছি, মিক্স রেফারেন্স এটাতে আছে, আমি এটাতেই লক করতে চাচ্ছি সেজন্য। তো আবার সেট পারমিশনস, আমি অনলি এটাতে রাখছি। ডান। এটা লক হয়ে গেল। এখানে আমি ছাড়া আর কেউ কোনো ধরনের এডিট করতে পারবে না। তো এখানে একটা এই যে লক দিয়ে দিচ্ছে এই শিটের উপরে বোঝানোর জন্য, যেটা লকড। তো এটা রিমুভ করতে চাইলে আবার একইভাবে ক্লিক করে ট্র্যাশ ক্যানে ক্লিক করতে হবে এবং রিমুভ ক্লিক করতে হবে। আচ্ছা, তারপরে যে থার্ড অপশন যেটা হচ্ছে যে এমন যদি আমি চাই যে আমি চাই পুরো শিটটাকেই লক করব, কিন্তু কিছু কিছু সেল বা রেঞ্জ, সেগুলো আমি শুধুমাত্র অন্য ইউজারকে অপশন দিতে চাই যে তারা সেটা এডিট করতে পারবে, ডাটা এন্ট্রি করতে পারবে, ডিলিট করতে পারবে, সেই অপশনটা আমি তাদেরকে দিতে চাই। তো সেটা করার জন্য এই এখানে যে শুধু এক্সট্রাক্টটা করতে হবে, এরপর শিটেই যাব, সেখানে এক্সট্রা কাজটা হচ্ছে হলো অ্যাকসেপ্ট সার্টেন সেলস, যে এটাতে ক্লিক করার পরে আমাকে এখানে দিচ্ছে অপশন কোন সেলগুলা। তো আমার এই সেল হচ্ছে এখান থেকে এগুলো,
এটা ওকে করে দিলাম, ওটা হয়ে গেল। অ্যাড অ্যানাদার রেঞ্জ, আমি আরও রেঞ্জ করতে পারি। এখানে এটা করলাম এই রেঞ্জ, এই দুটো রেঞ্জেই আমি আসলে ইউজারকে ডাটা এন্ট্রি করতে দিতে চাই, এডিট করতে দিতে চাই, অন্য কোথাও আর সে কিছু করতে পারবো না। সো এটাতে আমি ওকে করে দিলাম। এখন সেট পারমিশন অনলি ইউ, এটা করার পরে এখানে আবার ওই যে লক দেখাচ্ছে যে এই শিটটা লক, ঠিক আছে, কিন্তু এই দুটো রেঞ্জ মানে এই সেলগুলো ইউজার এডিট করতে পারবে লক থাকা সত্ত্বেও। আর সিমিলার আবার যদি সেটা না রাখতে চান তাহলে কিভাবে এই ট্র্যাশক্যানে ক্লিক করে এটাকে রিমুভ করে। তো ওই ছিল মানে গুগল শিটের লক এবং আনলকের ব্যাপারগুলো। আশা করি আমি বুঝাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।